বন্ধুরা, আপনারা এখন যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটি প্রত্যেক বছর 1 ইঞ্চি করে বাড়ে। আজকের বিগত 500 বছরের পুরাতন একটি পাথর। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের ঘোড়া, যে ঘোড়া তিনি ব্যবহার করতেন। আর এই ঘোড়াও শহীদ হয়ে গিয়েছিলেন, তাই তো? এই ঘোড়াও শহীদ হয়ে গিয়েছিলেন। তো ঘোড়ার এইটা বলো কবর, মাজার নেই এখানে, কবর। এটা পিপল গাছ আছে। আচ্ছা, পিপল গাছ। হ্যাঁ, আচ্ছা, আর আজান গাছ, দুটা মিশিয়ানা। আজান গাছ আর পিপল পিপল গাছ, গাছ। দুটো গাছের গোড়ায় হযরত এ- ইবাদত করতেন এই হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, এইটা আচ্ছা, এটা আচ্ছা। আমরা তৈরি করে দিছি আমরা। আচ্ছা, হ্যাঁ, তখন এটা পাথরের ছিল। আচ্ছা, এই এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই গাছের গোড়ায় কিন্তু হযরতে লোহানী পীর বাবা অনেক সালের গাছ। রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এখানে ইবাদত ও বান্দাগি করতেন। আর আপনারা এখন যে নুরানি গুম্বাদটি দেখতে পাচ্ছেন, এই গুম্বাদটি হলো হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের নুরানি গুম্বাদ। আর বন্ধুরা, আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি চিরাগ বা প্রদীপ, যা 24 ঘন্টা হযরতের মাজার শরীফের মধ্যে জ্বলতে থাকে। আর পাশেই দেখবেন হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ, যিনি খড়গপুর এরিয়ার অনেক বড় একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি ছিলেন। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি দরগা শরীফের নতুন এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে যে আল্লাহর ওলির দরগা শরীফ জিয়ারত করাতে চলেছি, এই দরগাটি আমাদেরই ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে সেই আল্লাহর ওলির দরগা। আর খড়গপুর এরিয়ার সবচাইতে ঐতিহাসিক দরগাগুলোর মধ্যে থেকে এই দরগাটি একটি। আর এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন, তেনার নাম হযরত মেরু শাহ লোহানী পীর বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। বর্তমানে আমি এখন লোহানী পীর রহমতুল্লাহ আলাইহির বারগাতে দাঁড়িয়ে রয়েছি। আর সামনেই দেখতে পারবেন হযরতের মাজার শরীফের নুরানি গুম্বাদ। আর এনাকে সবাই মিরু শাহ খান লোহানী পীর বাবা নামে পরিচিত বা মানুষ চেনে থাকেন। আর এনার মাজার শরীফ খড়গপুর এরিয়ার সবচাইতে ঐতিহাসিক এবং এক কামেল আল্লাহর ওলির দরগা। তো আজকের এই দরগাটি আপনাদেরকে আমি জিয়ারত করাবো। আর এই দরগা শরীফের আশেপাশে কি কেমন কি রয়েছে এবং হযরতের হিস্ট্রি কী রয়েছে, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির হিস্ট্রি ভিডিও এবং জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমি এখন রয়েছি হযরতে লোহানী পীর রহমতুল্লাহ আলাইহির পবিত্র আস্তানা শরীফের একদম ঠিক সামনেই। আর দেখতেই পারবেন এই মাজার শরীফটি হলো হযরতে লোহানী পীর রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো আমার সাথে রয়েছে এই মাজার শরীফের জিম্মেদারান খাদিম সাহেব। তো এনার কাছ থেকে হযরতের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নাম কি রয়েছে? আমার নাম আছে সোনা বাবা। শোনো বাবা, আচ্ছা, আপনি এখানে এই মাজার শরীফে লোহানী পীর বাবার মাজার শরীফে কত বছর খিদমত করছেন? আমি আছি এখন 10 সাল থেকে। আর হযরতের মুকাম্মাল নাম কি আছে? মুকল্লম नाम আছে लोहानी पीर बाबा। সবাই জানে इंदा लोहानी पीर बाबा। আচ্ছা, इस लोहान से आए थे। इस इसका उरूस है 11वीं महीना चांद का 27 तारीख को उरूस है। अच्छा। अच्छा, इनके नाम वगैरह व हिस्ट्री वगैरह कुछ मालूम है तो आप बोलिए। इसका स्टोरी भी मालूम है। लोहान से आए थे और यहीं बसेरा लिए हैं। और लोहानी पीर बाबा रहमतुल्लाह अलैह का इसकी अम्मी जान भी है अंदर में। अच्छा, बाइन साहब। इस तरफ जितने भी मज़ार है, जी। इनके खानदान वाले का मज़ार है। हाँ, अम्मी जान है। बीज वाले आइए। चलिए। ये अम्मी जान है। अच्छा, ये बीच वाला जो मज़ार है हजरत का अम्मी जान का अम्मी मज़ार है। जान का मजार। अच्छा। और ये वाला है बड़े भांजे हैं। अच्छा, उनके भांजे, बड़े हाँ, भांजे। बड़े भांजे। अच्छा। और चलिए ये वाला है छोटे भांजे। अच्छा, हजरत का छोटे भांजे। हजरत के छोटे भांजे लोग हैं। इसका इंतकाल अभी तो इसके आके 400-500 साल से ज्यादा हो गया। हजरत लोहानी साहब पीर बाबा 500 साल पहले का बुजुर्ग है। हाँ, हम अच्छा। लोगों सुन के आ रहे हैं। जैसा हम बोले अपने औलाद को, जी। वो बोले अपने औलाद को, इस तरीके का सुनते हुआ है। तो 500-600 साल हम लोग तो नहीं थे। अच्छा, अच्छा, जो अच्छा। सुना हुआ बोल रहे हैं। जी। अच्छा, हजरत का मज़ार के उस तरफ सुना है उनका पीर का बा गुरु का मज़ार है। हाँ, वो वो किस गुरु तरफ? पीर बाबा है, वो आगे में है। इनका साथ क्या रिश्ता है उनका? इसका साथ ऐसी रिश्ता है
মানে গুরু হিসেবে हाँ गुरु हिसाब में ऐसा মানে শিক্ষক বা গুরু, হ্যাঁ, হ্যাঁ। বাংলাতে বলা হয় শিক্ষক। हाँ আচ্ছা, তো হযরতের উরুস উরুসে মানে কত মানুষের আয়োজন হয়, মানে যায় অনেক কত অনেক অনেক বৌদ্ধ আছে না? জি আচ্ছা আচ্ছা। और তো ऐसो বন্ধু তো বন্ধুরা, আপনারা হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ আপনারা জিয়ারত করছেন বা করতে পারছেন, আর ওনার পরিবার বর্গদের মাজারও আপনারা জিয়ারত করলেন। एक আর আর এটি হলো হযরতে লোহানী শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। हाँ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের খড়গপুর এরিয়ার বহু বড় একজন পাইকে বুজুর্গ ছিলেন ইনি। প্রায় 4 থেকে 500 বছরের অধিক পুরাতন একটি দরগা। তো হযরতের মাজার শরীফের এক্সাক্ট লোকেশন কি আছে, এলাকার নাম কি আছে? এলাকার নাম আছে ইন্দা পীর বাবা, খড়গপুর ইন্দা পীর বাবা। আচ্ছা, এই এলাকার নাম ইন্দাপীর বাবা। বাবা ছক নাকি? হ্যাঁ আচ্ছা, মানে মানে যেখান থেকে খড়গপুর যে কোনো অটো বা স্টেশনে, হ্যাঁ 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 অটো টোটোকে বললে এখানে স্টেশনে নামিয়ে আসো, দেবে। বসে আছো, ইন্দা পীর বাবা, আচ্ছা, বললে এখানে টোটো বাস বা অটো ছেড়ে পৌঁছিয়ে দেবে। দিবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ये है बाबा का चिराग है। আচ্ছা, এটা হযরতের মাজার শরীফের हाँ, চিরাগ। ये रात बहुत जलता है। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করছেন, এবং এখন আপনাদেরকে আমি জিয়ারত করাতে চলেছি হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির যে চিল্লা শরীফ রয়েছে, যেখানে তিনি ইবাদত বা বান্দাগি করতেন। তো সেই এরিয়াটাকে আপনাদেরকে দেখাবো, আর চলুন সেখানে নিয়ে যাই। এই আছে বাবা এখানে বসছিল। আচ্ছা, এই জায়গাটা হ্যাঁ, মানে এই যে গাছটা দেখতে, আচ্ছা এটা কি গাছ আছে কাকা? এটা পিপল গাছ আছে। আচ্ছা, পিপল গাছ। হ্যাঁ, আচ্ছা, আর আজান গাছ, দুটা মিশিয়ানা। আজান গাছ আর পিপল পিপল গাছ, গাছ। দুটো গাছের গোড়ায় হযরত ইবাদত করতেন হ্যাঁ, এই হ্যাঁ, এই জায়গাটা, তাই তো? এইটা আচ্ছা এটা আচ্ছা। আমরা তৈরি করে দিছি আমরা। আচ্ছা, হ্যাঁ, তখন এটা পাথরের ছিল। আচ্ছা, এই এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই গাছের গোড়ায় কিন্তু হযরতে লোহানী পীর বাবা অনেক সালের গাছ। রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এখানে ইবাদত ও বান্দাগি করতেন। তো তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি মাজার শরীফের মানে লোহানী পীর বাবার মাজার শরীফের আউটসাইডের ভিউ দেখাচ্ছি, এবং বাইরের কিছু অংশ এখন দেখাবো। তারপরে হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির যিনি গুরু বা পীর রয়েছেন, তেনার মাজার শরীফও জিয়ারত করাবো। তার আগে আপনাদের মাজার শরীফের আশেপাশে চত্বর বা ভিউ আপনাদেরকে দেখায়। आइए, लोहानी पीर बाबा का बहन जी का मजार। আচ্ছা बहन जी बोलता है। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আছে बहन जी का मजार है। আচ্ছা लोहानी बाबा की बहन का मजार है। जो अंदर में दो भांजा बताया ना, इसका ही लड़का है। আচ্ছা, বেহেন বোন বোন बुन बुन আচ্ছা, বোনের মাজার, হযরতে লোহানী পীর বাবার বোনের মাজার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দুটা ভাঞ্জা কে দেখিয়েছি, আম্মি আচ্ছা। জানকে দেখিয়েছি। জি। আর ইনার হাজবেন্ড না, কেউ নেই, এরা এইরকম এসেছিল। আচ্ছা, মানে লোহানী বাবার সঙ্গে এসেছিল। এসেছিলেন, পুরো পরিবার বর্গ চলে এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা, আর বাইরে দেখলাম যত যে ছোট ছোট কবর বা মাজার রয়েছে, ওগুলো কাদের রয়েছে? ওটা আছে ওইখানে ঘোড়া মাজার আছে। ঘোড়া মাজার। হ্যাঁ, ওই যে আগে গেটের কাছে আছে। ঘোড়াটা কার কার আছে? বাবার আসছিল। হযরতে লোহানী পীর বাবার নিজের ঘোড়া ছিল। হ্যাঁ, উনি বাবা শহীদ হয়েছে, ওর ঘোড়া ওইখানে মরেছে। আচ্ছা আচ্ছা, ওনার শহীদ হওয়ার পরে ঘোড়াও মারা যায়। হ্যাঁ, শহীদ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলেন ভেতরের অংশ, এবং হযরতের ছোট্ট ওয়াকিয়া আপনারা শুনলেন, এবং হযরতের শহীদ হওয়ার সময় ওনার যে ঘোড়া ছিল সেই ঘোড়াও শহীদ হয়ে গিয়েছিল। সেই ঘোড়ার মাজার এখন আপনাদেরকে দেখাবো, এবং মাজারের আউটসাইডের ভিউ আপনাদের দেখাবো। তারপরে ওনার গুরু বা যে পীর ছিলেন ওনার মাজারও দেখাবো। তো বর্তমানে আমি এখন রয়েছি হযরতের মাজার শরীফের একদম ঠিক সামনের ফ্রন্টে, আর এটি হলো হযরতের মাজার শরীফের বাইরের ফ্রন্ট। আর সামনেই দেখতে পারবেন হযরতের লোহানী পীর বাবার মাজার শরীফের গুম্বাদ দেখা যাচ্ছে, এটা পুরোপুরি হযরতের বাউন্ডারি। আর এই সাইডে রয়েছে খড়গপুর বাস স্ট্যান্ড মতন রয়েছে, এখানে ট্রাক বাস সব দাঁড়ায়। আর এই সাইডেও দেখবেন কিছু কবর মাজার রয়েছে, আর এই সাইডে লোহানী পীর বাবার মাজারে পাক রয়েছে। আর এটি হলো হযরতের মাজার শরীফের মেন গেট। আর এখন গেট দিয়ে যদি আমরা প্রথম প্রবেশ করি, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হযরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহির ঘোড়া, যে ঘোড়া তিনি ব্যবহার করতেন। আর এই ঘোড়াও শহীদ হয়ে গিয়েছিলেন, তাই তো? এই ঘোড়াও শহীদ হয়ে গিয়েছিলেন। তো ঘোড়ার এইটা ভালো কবর, মাজার নেই এখানে, কবর। তো সেই ঘোড়ার ইয়াদগার হিসেবে এখানে দেখবেন ছোট ছোট মাটির এখানে ছোট ছোট ঘোড়া রাখা হয়েছে। তো এটা ঘোড়া কবর বা ঘোড়া মাজার বলা হয়।
আর এই সাইডে এই যে ঘেরা পাঁচিল, এটা কি আছে? কবরস্থান বললেন না? খাদিম কবরস্থান, খাদিম হজরত, মানে এই মাজার শরীফে যত জিম্মেদার রয়েছেন তানাদের মাটি দেওয়া হয়, মানে শুধু তানাদের না, তানার পরিবারদের? पूरा पूरा परिवार। পুরো পরিবার, খাদিম হজরতের পরিবার। আর এটি হল হজরতের মাজার শরীফের পুরো চারিদিকের বাউন্ডারি। তো এটা আছে ঘোড়ার মাজার। হ্যাঁ। আর এখানে ঘোড়া ফাতিয়া হয় ভিতরে। আচ্ছা, ঘোড়া লোহানী ফাতিয়া। বাবার কাছে। আচ্ছা আচ্ছা, আর ও এইখানে এনে রেখে দেয়। রেখে দেয়। আচ্ছা, তো হজরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের সেই সময়কালে যখন ওনার পরিবার বর্গদের জন্য রান্না বান্না করার জন্য একজন খাদিম ছিলেন, বাবরচি যাকে বলা হয়, রান্নিদার। তো সেই রান্নিদারেরও এখানে কবর রয়েছে, তানার স্বামী এবং স্ত্রীর। তো এখানে দেখতে পারবেন হজরতে লোহানী পীর বাবার পবিত্র মাজার শরীফের, এটা হচ্ছে দ্বিতীয় গেট। আর এইটাই নাকি? আচ্ছা, তো বন্ধুরা আপনারা এখন যে মাজার দুইটি দেখতে পাচ্ছেন, এই মাজার দুইটি কোনটা কার মাজার আছে হজরত বলবেন? এটা বাবার বউচি। আচ্ছা, এই প্রথম মাজারটি হজরতের বাবরচি আছেন। আর এটা তার বিবি, সহধর্মণী। হ্যাঁ। আচ্ছা, মানে দুই স্বামী স্ত্রী এখানে আরাম করছেন। হ্যাঁ। আল্লাহর ওলিদের খাবারের জোগাড় করতেন এনারাই, রান্না বান্না করতেন। তানাদের মাজার একদম মেন গেটের ঠিক সামনেই রয়েছে, আপনারা জিয়ারত করতে পারলেন। বাবাকে সব সামনেই রেখেছে বাবা। আচ্ছা, পুরো পরিবারবর্গ হজরত এখানেই রেখে দিয়েছেন। তো বন্ধুরা আপনারা পুরোপুরি জিয়ারত করতে পারছেন। আর এই সাইডে দেখতে পারবেন কত পায়রা, মাশাআল্লাহ। আর বন্ধুরা এটাই হলো হজরতের মাজার শরীফের সামনের অংশ, মানে একদম ঠিক ফ্রন্টে। আর এখানে দেখতে পারবেন ওনার নুরানি গুম্বাদ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে রয়েছে ওয়াজুখানা, এখানে ওয়াজু করতে পারবেন। পাশেই মসজিদ রয়েছে, তা আপনাদেরকে দেখালাম। এখানে দেখতে পাবেন একটা ফিল্টার কলও রয়েছে। আর এই সাইডেও ওয়াজুখানা রয়েছে। হজরতের মাজার শরীফের এরিয়া খুবই বড়। সেই সময়কালে আজ থেকে 500 বছর আগে পুরো খড়গপুর এরিয়াটা হজরতের নামেই ছিল। আস্তে আস্তে কিন্তু মানুষ দখল করে নেন এবং অন্য অন্য ধর্মের মানুষরাও কবজা করে তারা বসতি স্থাপন করেন। তো আপনারা জিয়ারত করতে পারলেন। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হজরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের যিনি গুরু ছিলেন, তানার মাজার কাছে। চলুন, ওনার গুরুর মাজারের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এটাই হলো হজরতে লোহানী পীর বাবা অর্থাৎ মিরু শাহ বাবার মাজার। আর ইনার মাজার শরীফের ঠিক পাশে দেখবেন এরকম লোহারি, বাস, ট্রাক সব দাঁড়িয়ে রয়েছে। আর এই মিরু শাহ লোহানী পীর বাবার মাজারের একদম ঠিক অপোজিটে এরকম একটা রোড রয়েছে। এই রোড দিয়ে যদি আমরা 300-400 মিটার ডান দিকে যাই, তো হজরতের যিনি পীর বা গুরু রয়েছেন তেনার মাজার শরীফ আমরা জিয়ারত করতে পারবো। তো ওনার নাম সঠিকভাবে কেউ বলতে পারে না, ওনাকে সবাই গুরু পীর বা গুরু পীর সাহেব বলে সবাই চিনে থাকেন। তো ওনার মাজার ওখানে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন ওই যে ফ্ল্যাগ উঠছে, ওটাই হলো গুরু পীর সাহেবের মাজার, মানে হজরতের লোহানী পীর বাবার পীর সাহেবের মাজার। এইদিকে দেখবেন লোহানী পীর বাবার মাজার, আর এইদিকে ওনার পীর সাহেবের মাজার রয়েছে। চলুন ওই মাজারের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি হজরত সৈয়দ শাহ গুরু পীর বাবা লোহানী পীর বাবার পীর মুর্শিদিনী। আর এই যে রোডটার কথা বলছিলাম, রোডের একদম ঠিক পাশেই রয়েছে গুরু পীর সাহেবের মাজার। লোহানী পীর বাবার পীর মুর্শিদ ছিলেন, গুরু ছিলেন বা শিক্ষক। আর এটা হলো হজরতের মাজার শরীফের বাউন্ডারি। এখান থেকে লোহানী পীর বাবার মাজারের মিনার দেখা যাচ্ছে, দেখবেন। হ্যাঁ দেখুন, একদম পাশাপাশিই রয়েছে খড়গপুরের অনেক বড় আল্লাহর বলি লোহানী পীর বাবা। আর এটাই হলো হজরতের মাজার শরীফের প্রধান গেট। চলুন আপনাদেরকে এখন মাজার শরীফে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা এটাই হলো হজরতের লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের পীর সাহেবের মাজার শরীফ। আর এই সাইডে দেখবেন ওয়াজুখানা রয়েছে। আর এটাই হলো গুরু পীর সাহেবের মাজার শরীফ। এখানে কোনো খাদিম আছে কি আমরা দেখব, এবং এই মাজার শরীফের হিস্ট্রি কী রয়েছে জানার চেষ্টা করব। তো আপনারা হজরতে গুরু পীর সাহেবের মাজার শরীফ জিয়ারত করে নেন। তো বন্ধুরা হজরতে লোহানী পীর বাবা রহমতুল্লাহ আলাইহ যিনি গুরু রয়েছেন, গুরু পীর সাহেব, ওনার মাজার শরীফে এখন আমরা বসে রয়েছি। আর আমার সাথে রয়েছেন একজন খাদিম সাহেব। হজরতের নাম কি আছে? আমার নাম হচ্ছে এমনি মুজাম্মিল ইসলাম, কাজী মুজাম্মিল ইসলাম। কাজী মুজাম্মিল ইসলাম। লেকিন লোক আমাকে মন্টু বাবা বলে। কি নাম আছে? মন্টু বাবা বলে। মন্টু বাবা। আচ্ছা, আপনাকে সবাই মন্টু বাবা বলে এলাকার মানুষ চেনেন। তো যাই হোক, এই এনার সাথে এখন কথা বলবো। আর মাজার শরীফের কী হিস্ট্রি ছোটোখাটো যদি আমরা কিছু জানতে পারি, যেটুকু তথ্য পাবো আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন।
তো হজরতের নাম কি আছে? सैयद गुरु शाह अहमद अदायला মানে বোর্ডে যে নামটা আছে হজরত সৈয়দ গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহ। হজরতের নাম মানে মোকাম্মল নাম পাওয়া যায় না, তাই তো? মানে 500-600 বছর আগের মাজার এটা আছে। 600 नहीं 500 बता 500 বছর হয়ে গেছে মাজার শরীফ। আচ্ছা, হজরতের মাজার শরীফের পাশে ওনার জওজার মাজার আছে, তাই তো? আর উরুস কবে হয়ে থাকে হজরতের? 25 दिसंबर ইংরেজি 25শে ডিসেম্বর। এটা দেশ কমিটিদের রুলস হ্যাঁ আচ্ছা আর এর মেন রুলস হচ্ছে 12 মার্চ 13 মার্চ আচ্ছা, 12 এবং 13ই মার্চ। আচ্ছা, আর এখানে মাজার শরীফ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এর মাদ্রাসা খোলা থাকে সকাল 4টা থেকে রাতে 9টা পর্যন্ত। আচ্ছা, মানে জনসাধারণ যখনই আসবেন মোটামুটি আপনাকে পাবেন তো এখানে, মানে আপনি এখানে জিম্মেদারান খাদেম রয়েছেন, তাই তো? আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আপনারা জানতে পারলেন হজরতে গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ছোট্ট ওকে। আর এই সাইডে একটা মসজিদ আছে, তাই তো? এখানে একটা উক্তিয়া মসজিদ আছে, আপনারা দেখতে পারবেন, তো আপনারা জিয়ারত করে নেন। আর এই সাইডে যে দুইটি মাজার দেখলেন, এটি হলো হজরতে সৈয়দ গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার, আর এই সাইডে হচ্ছে ওনার ওয়াইফ মানে ওনার জওজার মাজার শরীফ। এখানে টোটাল দুইটি মাজার রয়েছে, আপনারা জিয়ারত করতে পারলেন। তো বন্ধুরা, এখন হজরতে গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির একটি কারামাতি পাথর আমরা দেখব। আচ্ছা, এই পাথরটা, এই পাথরে উনি বসে ওয়াজু বানাতেন? এই ছোট ছিল আগে 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 ছোট ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে প্রতি বছর হাফ ইঞ্চি বাড়ে বুঝলেন হাফ ইঞ্চিকে বাড়ে? আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারা এখন যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটি প্রত্যেক বছর 1 ইঞ্চি করে বাড়ে। আজকের বিগত 500 বছরের পুরাতন একটি পাথর। আর এই পাথরে বসে হজরতে গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজু করতেন। আর এটাই হলো হজরতে গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। পাথরটা আগে এখানে ছিল আচ্ছা, তৈরি হলো না কি বলছেন? পাথরটা হ্যাঁ, আগে এখানে ছিল হ্যাঁ আচ্ছা, এখানে ছিল। এই জন্য এটা তৈরি হলো পাথরটা আমরা তুলে ওখানে রেখে দিই। আগে পাথরটা এখানেই গাছে গোড়ায় ছিল, মাজার নির্মাণের সময় পাথরটা এখানে তুলে রেখেছেন। এটি হলো সবচেয়ে এখানকার বড় কারামাতের মধ্যে একটি কারামাত, যে প্রত্যেক বছর আল্লাহর বলির নিসবতে এই পাথরটি বাড়তেই থাকে। আল্লাহু আকবার। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হযরতে লোহানী শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের শান কতটা, গুরু ইনি আছেন। তো ঐতিহাসিক দরগা, আপনারা যখনই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট খড়গপুর এরিয়াতে আসবেন, অবশ্যই লোহানী পীর বাবা এবং ওনার পীর মুর্শিদ গুরু শাহ পীর বাবার মাজার শরীফ জিয়ারত করার চেষ্টা করবেন। আর এখান থেকে হযরতে লোহানী শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ একদম ওয়াকিং ডিস্টেন্স, দেখতে পারবেন এখান থেকে মিনার দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পারবেন, ওখানে দেখুন মিনার দেখা যাচ্ছে। আপনারা যদি খড়গপুরে আসেন তো এই দুইটি ঐতিহাসিক দরগা আপনারা জিয়ারত করতে পারবেন। তো বন্ধুরা, হযরতে লোহানী পীর বাবা এবং ওনার পীর মুর্শিদ গুরু শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজমান। আবার দেখা হবে এমন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।